হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার আহমেদ। আমি আপনাদেরকে ওয়েলকাম করছি সীতাকুণ্ড ট্রাভেল ব্লগের পার্ট 2 তে। সো গাইস, এখন বাজে সকাল 10টা আর আমরা বের হয়েছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আমরা সকালে ঘুম থেকে উঠে দেন নাস্তা করি। আমরা নাস্তা করেছিলাম এই সৌদিয়া হোটেলে। সো সেখান থেকে নাস্তা কমপ্লিট করে আমরা একটি সিএনজি রিজার্ভ নিয়ে এখন আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আর আপনারা যারা এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ে যাবেন তারা সীতাকুণ্ড বাজার থেকেই সিএনজি রিজার্ভ পাবেন। আর আমরা এখন সবাই মিলে রওনা হয়েছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। সো গাইস, আমরা এসে পড়েছি। এখন মাত্র সিএনজি থেকে নামলাম আর এখন আমরা লাঠি কিনবো। আপনারাও এখান থেকে লাঠি কিনতে পারেন। আর লাঠি কেনার সময় এরকম কিছু পাগলও দেখতে পাবেন। আর চাইলে আপনারা এখান থেকে লাঠি নিতে পারেন। প্রতি লাঠিতে 20 টাকা করে তাদেরকে দিতে হয়। আর পাহাড় ঘুরে এসে এখানে লাঠি ফেরত দিলে তারা 10 টাকা ফেরত দেয়। তার মানে আপনি এখান থেকে 10 টাকা দিয়ে লাঠি নিচ্ছেন। সো আমরা সকলে লাঠি নিয়েছি। লাঠি নিয়ে আমরা এখন পাহাড়ের উদ্দেশ্যে রওনা হব। এখান থেকে আমাদের যাত্রা শুরু। সো চলুন যাওয়া যাক।
সো গাইস, আপনারা যাওয়ার সময় অবশ্যই সাথে করে পানি নিয়ে নেবেন, যেহেতু অনেকটা পথ উপরে উঠতে হবে। সো আপনার পানির প্রয়োজন আছে। আমরা স্যালাইন মিশিয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে স্যালাইনের পানিও নিতে পারেন, শরীরের জন্য খুব উপকারী। এই হচ্ছে তুষার। গতকালকে এর সাথে আপনাদের পরিচয় করাতে পারিনি, বিকজ সে আমাদের সাথে ট্রেনে না এসে সে বাসে এসেছে। সে খুব ক্লান্ত। আর এমনিতেও পাহাড়ে উঠতে যারা খুব ফ্যাট, খুব সুস্বাস্থ্যের অধিকারী, মোটা মানুষ যারা, তাদের উপরে উঠতে আসলে খুব কষ্টকর, উপরে ওঠা খুব কষ্টকর হয়ে যায়। এরা যারা নামছে এরা খুব সকালে এসেছে এখানে। তাদের একজনের সাথে কথা হয়েছে, অনেকে সকাল 6টার পরে প্রায় 7টার দিকে উপরে ওঠার জন্য রওনা হয়েছে। এখন বাজে প্রায় 10:30। তারা নেমে আসছে আর আমরা এখন যাচ্ছি, আল্লাহ জানে কি হয়। আর আপনারা যারা পাহাড়ে উঠবেন তারা সকাল সকাল বের হওয়ার চেষ্টা করবেন, বিকজ সকাল দিকে রৌদ্রের তাপটা অতটা থাকে না। আর এখন আমরা উঠতে উঠতে প্রায় দুপুর হয়ে যাবে, আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। আর আপনারা যারা চন্দ্রনাথ পাহাড় উঠবেন সকাল সকাল আসলেই খুব ভালো, বিকজ সকালে একটু একটু মিষ্টি রোদ থাকে, গরমটাও ততটা থাকে না। আমরা চেয়েছিলাম সকালে বের হব, আমরা ঘুম থেকে উঠতে পারিনি, বিকজ গতকালকে রাত্রে আমাদের ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গেছে। সো আপনারা যারা আসবেন একটু সকালে সকালে আর্লি আসার চেষ্টা করবেন, সেটাতে খুব ভালো হবে আর কি, কষ্টটা একটু কম হবে। আপনারা পাহাড়ে ওঠার সময় কিছু কিছু দোকান দেখতে পাবেন, ছোট ছোট দোকান, সেখানে লেবু শরবত, শসা, কলা আরও অনেক কিছু বিক্রি করে। আর আমরা এখান থেকে লেবু শরবত খেয়েছিলাম প্রতি গ্লাস 10 টাকা করে। নর্মালি আমরা লেবু শরবত খাই 5 টাকা করে, আর এখানে 10 টাকা। সব কিছুরই মোটামুটি প্রাইস অনেক বেশি। আর বেসিক্যালি আপনারা বিশেষ করে পানিটা কিনে নেবেন, পানিটা আপনাদের প্রয়োজন হবে। আমরা যাব ওই পাহাড়টায়, এখান থেকে দেখা যাচ্ছে চন্দ্রনাথ টেম্পল। এই এই যে এই পাহাড়টার চূড়ায় যাব আমরা। মেনলি আমাদের দুটো হবে, একটা পাহাড় উঠবো, এটা হচ্ছে সেই পাহাড়, এটা থেকে তারপরে ওইটাতে যেতে হবে। সো চলুন যাওয়া যাক। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা দেখতে সুন্দর হলো, এই সুন্দর রাস্তাটার কিছুক্ষণ পর থাকবে না। এই রাস্তাটা মেনলি পাহাড় কেটে ইট সিমেন্টের ঢালাই দিয়ে সিঁড়ি করে এই রাস্তাটা বানানো হয়েছে। এই রাস্তাটা হাঁটাটা খুব আরামদায়ক, যদিও একটু পর আর সেই রাস্তাটা থাকবে না। পাহাড়ে ওঠার জন্য মাটির রাস্তা বা পাহাড় কেটে বানানো সিঁড়ি, ওই সকল রাস্তা দিয়ে যেতে হবে। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, এই যে এখান থেকে মাটির রাস্তা শুরু, আমাদের এখন এই পথ ধরে এই পাহাড় উঠতে হবে। আর বিশেষ একটা কথা যেটা না বললেই নয়, আমি মেনলি পাহাড় ওঠার সময় দেখেছি যে অনেকে একটা ভুল করে, সেটা হচ্ছে যেটা পাহাড় থেকে নিচে নামার পথ, অনেকে সেই পথ ধরে উপরে ওঠে। সো আপনারা এই কাজটা করবেন না, এটা আসলে যারা ওঠে তাদের জন্য খুব কষ্টদায়ক, খুব কষ্টকর হয়ে দাঁড়ায়, কারণ ওই রাস্তাটা টোটালি সিঁড়ি, খাড়া খাড়া সিঁড়ি, অনেক উঁচু, আর এক একটা সিঁড়ির হাইট প্রচুর। আর ওইটা ধরে যারা উঠে তাদের উঠাটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। উঠার জন্য আলাদা রাস্তা, নামার জন্য আলাদা রাস্তা, আপনারা সেটা দেখে নেবেন। আর অনেকে জেনেও অনেককে ভুল পথ দেখায়, সো দয়া করে আপনারা এই কাজটা করবেন না ভাই। যারা উঠে তারা বুঝে যে সেই পথটা কতটা কষ্টকর ওঠার জন্য। সো আমি আপনাদের দেখাচ্ছি সামনে গিয়ে আপনারা কিভাবে উপরে উঠবেন। এই হচ্ছে সেই পথ যেটা দিয়ে আপনারা উপরে উঠবেন। এখান দিয়ে সোজা চলে গেলে হাতের ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা। সো আপনারা বাম দিকে যাবেন, যেটা দিয়ে আপনারা পাহাড়ের উপর উঠতে পারবেন।
আর ডানের রাস্তাটা মেনলি হচ্ছে পাহাড় থেকে নামার রাস্তা। আপনারা এদিকে আসলে একটা কৃত্রিম ঝর্ণা দেখতে পাবেন যেটা দিয়ে পানি পড়ছে। এখান দিয়ে উঠে আপনারা বামে চলে যাবেন, আর ডান দিকে গেলে হচ্ছে এই দিক দিয়ে ডান দিকে গেলে হচ্ছে আপনার পাহাড়ের উপরে এটা হচ্ছে আপনার পাহাড় থেকে নামার রাস্তা, আর এই দিক দিয়ে আপনারা পাহাড়ের উপর উঠবেন। সো আপনারা যারা ভিডিওটা দেখছেন আশা করি তারা আর এই ভুলটা করবেন না। আর পাহাড়ের উপর উঠতে এরকম মাটির এবং সিঁড়ি অনেক সব কিছু মিলিয়ে রাস্তাটা, আর নামার সময় সব সিঁড়ির রাস্তা আর কি। ওই নামার পথটা দিয়ে উঠতে গেলে খুব কষ্ট হয়। আর এই দিকটা হচ্ছে যে পাহাড় কেটে এরকম যাওয়ার মতো রাস্তা করে দেওয়া হয়েছে। আবার আপনারা উপর উঠতে কিছু সিঁড়িও পাবেন, সবটাই যে মাটির রাস্তা তাও না। এই দিকটাতে সিঁড়ি ধরে আবার উপরে উঠতে হবে। আর এদিকে এক পাশে পাহাড়, অন্য পাশে খাদের মতো, মানে এই পাশ থেকে পরে গেলে একদম পাহাড়ের নিচে। আমরা মোটামুটি পাহাড়ের কিছুটা উপরে উঠে গেছি, এই যে কাঙ্কেল উঠছে, তার কোমর ব্যথা হয়ে গেছে উপরে উঠতে উঠতে। পাহাড়ের উপরে ওঠার সময় সিঁড়িও আছে, আবার মাটির রাস্তা আছে, সব কিছু মিলিয়ে। এই যে এই দিকটা দেখেন, এই দিকটা থেকে আমি যদি একটু পা স্লিপ কেটে পড়ে যাই তাহলে একদম নিচে চলে যাব। সো আপনারা যারা এই দিকটা দিয়ে উঠবেন সো কেয়ারফুলি ওঠার চেষ্টা করবেন। এই দিকটা রাস্তাটা সিঁড়ির রাস্তা, খুব খাড়া এবং খুব সরু, এক পাশে পাহাড় অন্য পাশে খাদ, পড়ে গেলে একদম নিচে পড়ে যাবেন। সো আপনারা একটু ট্রাই করবেন খুব কেয়ারফুলি ওঠার জন্য। আর এই দিকটাতে পাহাড়ে ঘেরা, যে উপরে পাহাড় দেখা, এগুলো কিন্তু সব পাহাড়, ক্যামেরা তো এরকম বোঝা যাচ্ছে না, বাট সব পাহাড় গাছপালায় ভরা। তো চলুন উপরের দিকে ওঠা যাক। চন্দ্রনাথ পাহাড়ে আসতে চাইবেন আমাদের এই ভিডিওটা দেখে অবশ্যই রশি নিয়ে আসবেন। আমরা রশি নিয়ে আসতে ভুলে গেছি, কারণ যদি আপনারা হাটে যদি কোনো সমস্যা হয় তাহলে রশি গাছের লগে বাইন্দা আপনারা শুলে লাগাই রাখবেন, নাহলে পরে যেতে যে সম্ভাবনা আছে। এদিকের রাস্তাটা অনেকটাই খারাপ, আর মাটি কেটে রাস্তাটা করা হয়েছে। উঠাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এই দিকটা উঠাটা, এই যে দেখেন সিঁড়িগুলা, এই দিকটা অনেকটাই খারাপ, উঠতে প্রচুর কষ্ট হচ্ছে আর কি। সো আপনারা চাইলে এখানে বিশ্রাম নিয়ে নিতে পারেন, এখানে বিশ্রামেরও জায়গা আছে। এই যে সকলে উঠছে। সো চলুন উপরে যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি প্রথম পাহাড়টায়। এখানে যেটা মন্দির দেখা যাচ্ছে, এই পাহাড়টাতে উঠতে আমাদের অনেকটা সময় কেটে গেছে। এখান থেকে তারপরে আবার আরেকটা পাহাড়, যেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। চারদিকে খালি সবুজ পাহাড় আর পাহাড়। এই দিকটা থেকে চারদিকে শুধু সবুজই দেখা যাচ্ছে। ক্যামেরা অতটা ভালো বোঝা যাচ্ছে না, তারপর আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। সীতাকুণ্ডতে মেনলি সবচেয়ে বড় পাহাড়ই হচ্ছে আপনার চন্দ্রনাথ পাহাড়, যেটাতে আমরা এখনো উঠিনি, উঠবো। চলুন যাওয়া যাক চন্দ্রনাথ পাহাড়ের দিকে। এই দিকটাতে দেখা যায় সাদা সাদা মেঘ, কুয়াশা,
অ্যাকচুয়ালি এগুলো মেঘি কুয়াশা, আমি জানি না সঠিক। অনেক দূর পর্যন্ত শুধু সবুজের সমারোহ। অ্যান্ড এই হচ্ছে আরেকটা মন্দির, এখানে ছোট ছোট দুইটা মন্দির এই পাহাড়ের মধ্যে। আর এগুলা কি আমি জানি না, প্লাস্টিকের কাগজ বেঁধে রাখা আছে এই গাছটার মধ্যে। তো আমি সঠিক জানি না এগুলা কি। আর আমরা এখন যাব এই রাস্তাটা ধরে, এই চন্দ্রনাথ পাহাড়, এই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। এই উপরে যে লাল ইয়েটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চন্দ্রনাথ টেম্পল। সো আমরা এখন এই পাহাড়টাতে যাব। আর এই পাহাড়টাতে যেতে হলে আমাদেরকে এই রাস্তাটা ধরে হাঁটতে হবে, এই সেই রাস্তা। চলুন পাহাড়ের দিকে যাওয়া যায়। সো আমরা এখন প্রায় অনেকটাই উপরে উঠে গেছি, আর অল্প একটু বাকি আছে। এই দিকটাতে শুধু পাহাড় আর পাহাড়, আর কিছুই দেখা যাচ্ছে না, গাছপালায় ভরা। আমরা এই পথটা ধরে উঠে এসেছি উপরে। আর এই সেই হচ্ছে সেই পাহাড়টা একটু আগে যেটাতে আমরা ছিলাম। আর এখান থেকে আমরা এখন এই প্রায় অনেকটাই কাছাকাছি এসে পড়েছি চন্দ্রনাথ পাহাড়ের। এই হচ্ছে সেই পাহাড়টা, যদি একটু জুম করে দেখাই তাহলে হচ্ছে কি হলো, এই হচ্ছে সেই ছোট ছোট মন্দির যে দুটো দেখলাম একটু আগে। সো আমরা এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ায়, আর পাহাড় উঠাটা কি যে কষ্ট, কি আর হ্যাঁ গাইস, পাহাড় ওঠাটা সত্যি অনেক কষ্টের, বাট কিছু করার নেই। ফাইনালি আমরা এখানে এসে পৌঁছেছি, বাকিরা সবাই আসুক।
এই যে আমাদের সেই ভাইটা অনেক কষ্ট করে উঠেছে। ইয়াসিদ ভাই কষ্ট হয় নাই তো? কষ্ট হয় নাই তো উঠতে? শাবাশ। রাকিব, চন্দ্রনাথ পাহাড়ে উঠে তোমার অনুভূতিটা কেমন লাগতেছে? অবশ্যই ভিডিও হইতেছে ফেসবুক। তুই কিছু ক দে, মনে করে দে আমি এটা দেখে লাভ আছে, কিছু কবি তো। আরে বেটা বিয়ে তো করি না, ভাবিও কই থেকে সেটাই তো, ছোট ভাইয়ের আলাদা রুমে না, আমরা এক রুমে না, তো বুঝতে হবে না। কাকুটা দরকার জানো, ডায়াবেটিস রোগী আছে না সবার আগে ডায়াবেটিস রোগী আছে না, চন্দ্রনাথ মারে উড়ে বোতল থাকতে গ্লাস থাকতে তাও 500 টাকা দিয়া 600 টাকা সো আমরা উঠলাম, ঘুরলাম, দেখলাম, এখন নামার পালা। সো আমাদের নেমে যেতে হবে। আর এই দিকটা আসলে সত্যি খুব সুন্দর জায়গা। আর এইদিকে পাহাড় আর সবুজ আর কিছুই দেখা যাচ্ছে না। আমার কাছে এই দিকটা আসলে সত্যিই খুব সুন্দর লাগছে। আর এইদিকে ওনারা ফটো সেশন করছে। ক্যামেরাতে যদিও ওরকমটা আসছে না, তারপরও আমার যতটুকু সম্ভব আমি নিয়েছি। আর আমার কাছে এই দিকটা সত্যি খুব ভালো লাগছে। আর এই হচ্ছে নামার পথ। আমি যেটা বলেছিলাম, নামার পথ, নামার সময় এই পথ দিয়ে নামতে হয়, যেটা সিঁড়ির পথ। আর সিঁড়িগুলোর হাইট অনেক অনেক। আর দেখছেন কি পরিমাণ খাড়া। যে ওনারা এই দিক দিয়ে উঠে আসতেছে, যারা এই দিকটা দিয়ে উঠে আসে তাদের কি পরিমাণ কষ্টটা হয় আমি বুঝাতে পারবো না, যে ওনারা এই দিক দিয়ে উঠে আসছে। আর এই দিকটা দিয়ে উঠে আসতে সময়ও খুব বেশি লাগে, আর কষ্ট তো আছে। এই যে ওনারা হাঁপায়ে গেছে, খুব কষ্ট হচ্ছে এদিক দিয়ে উঠতে। আপনারা ভুলও এদিক দিয়ে উঠবেন না দয়া করে। যে এই দিক দিয়ে আমরা আসছি ওই দিক দিয়ে আসার ট্রাই করবেন, তাহলে আপনাদের কষ্টটা খুব কম হবে। এই যে ওনারা উঠতে ওনারা পা ভেঙে যাচ্ছে, এমন অবস্থা, খুব কষ্ট হইতেছে। সো আপনারা এই দিক দিয়ে নামবেন, আর আমরা যে দিক দিয়ে উঠলাম, সো ভিডিওটা দেখে থাকলে আপনারা ওই দিক দিয়ে উঠবেন। সেটা আপনাদের জন্যই খুব ভালো হবে।
সো আমরা সবাই নিচে নেমে এসে পড়েছি। এখন আমরা যাব মহামায়া লেককে। আর সীতাকুণ্ডে আজকে আমাদের শেষ দিন। আজকে রাতের গাড়িতে আমরা ঢাকা ব্যাক করব। আর সবাই আমরা নিচে এসে পড়েছি। এখন আমরা যাব মহামায়া লেকে। সো চলুন মহামায়া লেকে যাওয়া যাক। সো গাইস, আমরা এখন আছি সীতাকুণ্ড বাজারে। আর সীতাকুণ্ড বাজার থেকে আমরা মহামায়া লেকে যাওয়ার জন্য লেগুনা রিজার্ভ করেছি। আমাদের লেগুনা খরচ পড়েছে 600 টাকা। সো আপনারা দরদাম করে নিতে পারেন, আপনাদের হয়তো একটু কম বেশি হতে পারে। সো এখন আমরা মহামায়া লেকের দিকে রওনা হয়েছি। এখন বাজে প্রায় বিকাল 3:30। সো চলুন মহামায়া লেকে যাওয়া যাক। আর সীতাকুণ্ড এসেছি, সীতাকুণ্ড নিয়ে কিছু বলা হলো না। সীতাকুণ্ড হচ্ছে চিটাগং জেলার ছোট্ট একটি উপজেলা। আর এর দৈর্ঘ্য হচ্ছে 147 বর্গ মাইল। এখানকার জনসংখ্যা হচ্ছে প্রায় 3 লাখ। আর এর উত্তরে রয়েছে মিরেশ্বরাই, দক্ষিণে পাহাড়তলি এবং পূর্বে বিস্তৃত পাহাড় আর পশ্চিমে সন্দ্বীপ। আর আমরা এখন যাচ্ছি সেই মিরেশ্বরাই। আই থিঙ্ক মহামায়া লেক মিরেশ্বরাই পড়েছে। আর এই সমগ্র সীতাকুলটা অনেক বনে পাহাড়ে ভরা। আর এখানকার বনভূমির পরিমাণ হচ্ছে প্রায় 2698 একর। আর মেনলি এই সীতাকুণ্ডর নামকরণ হয়েছিল রামচন্দ্র এবং সীতা এবং রামচন্দ্র ছোট ভাই লক্ষণ। তারা একত্রে বনবাসে এসেছিল এখানে, এবং এখানে তারা সকলে কিছুদিন অবস্থান করে। আর সীতা যে কুণ্ডে গোসল করত সেই কুণ্ডের নাম অনুসারে এখানকার নাম হয় সীতাকুণ্ড। তো আমি যতটুকু জেনেছি বা জানতে পেরেছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এই সীতাকুণ্ড পাহাড়মালার মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, যে পাহাড়টায় আমরা একটু আগে গেলাম। আর সেই পাহাড়টার উচ্চতা হচ্ছে প্রায় 1155 ফুট, অনেক উপরে। আর এই চন্দ্রনাথ পাহাড়টা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান, শিব মন্দির, যে মন্দিরটা আপনারা একটু আগে দেখলেন। সো গাইস, এই ছিল সীতাকুণ্ড সম্পর্কে। তো আজকে সীতাকুণ্ডের শেষ দিন। আমরা এখন যাচ্ছি মহামায়া লেক ঘুরে আজকে রাতে আমরা ব্যাক করবো ঢাকার উদ্দেশ্যে। সো চলুন আমরা এখন মহামায়া লেকের দিকে যাই, একটু লেকটা ঘুরে আসি, দেখি লেকটা কিরকম। সো গাইস, এই হচ্ছে মহামায়া যাওয়ার রাস্তা, মহামায়া লেকে যাওয়ার রাস্তা। মেন রোড থেকে ভিতরে গেলে খানিকটা পথ যাওয়ার পরেই আপনারা মহামায়া লেকের গেট পেয়ে যাবেন। আমরা মোটামুটি অনেকটা পথ ভিতরে এসেছি। ভিতরে মোটামুটি ভালোই অনেকখানি রাস্তা আছে। আর এই দিকটা দিয়ে গেলেই আপনারা সামনে মহামায়া লেক পেয়ে যাবেন। আই থিঙ্ক আমরা কাছাকাছি এসে পড়েছি। এটাই হয়তো পার্কিং স্পট, এখানে গাড়ি পার্ক করে। সো আমরা এখন গাড়ি থেকে নামবো। এই হচ্ছে মহামায়া লেকে যাওয়ার রাস্তা। আপনারা চাইলে এখানে সিএনজি নিয়ে আসতে পারেন রিজার্ভ করে। আর মানুষ বেশি হলে আপনারা আমাদের মতো লেগুনা রিজার্ভ করে আসতে পারেন। সো গাইস, এই হচ্ছে টিকিট কাউন্টার। আর আপনারা এখান থেকে টিকিট ক্রয় করতে পারেন। জনপ্রতি 20 টাকা করে টিকিট ক্রয় করে এখান দিয়ে ভিতরে প্রবেশ করবেন। সো এই হচ্ছে মহামায়া লেকে যাওয়ার গেট। এই গেট দিয়ে আপনারা টিকিট কেটে প্রবেশ করবেন। দেন কিছুটা পথ হাঁটলেই আপনারা মহামায়া লেক পেয়ে যাবেন। সো চলুন ভিতরে আমরা যাই।
কাইকিং কত? বন্ধ। এটা তো ঠিক না ভাই। আর আচ্ছা এমনিতে ঘুরায় না একটা ইয়েতে টলার দিয়া ওর নিচে সাইড ওটা আমাদের এগুলো হচ্ছে ভাই দুজনে যেগুলো উঠতেছে এখন দুজনে কাকে ভাই এনার্জি নেই ভাই। টলার জালো খান আচ্ছা এটা হচ্ছে ভাই আপনার লোক 9 জন 9 জন হলে 700 টাকা নিবে জন্নাতে নিবে জন্না আপনাদের 700 টাকা নিবে ওই জন্নাতে জন্না কিছু করে নিব আপনাদের কয়েক জন্নাতে 20 মিনিট টাইম দিবে জন্নার পানি কেমন আছে জন্নার পানি তো গোসল করার মতো আছে আছে আচ্ছা নিচেরটার কথা কইতে হইব না না আমাদের সাথে বললেও হবে সমস্যা নাই আমি আচ্ছা ভাই আইদি জন্না আছে কিন্তু। সো গাইস আমরা ট্রলার ভাড়া করেছিলাম, আমরা 9 জন এই লেকটাতে ঘুরেছিলাম, ঝর্ণায় গিয়েছি আর এসেছি 700 টাকা। আর কাইকিং এর জন্য তো আপনারা শুনলেনই, আধা ঘন্টা 200 টাকা আর ঘন্টায় 300 টাকা। সো চলুন আমরা ঝর্ণায় যাই।
সো গাইস এই হচ্ছে ঝর্ণা, আর আমরা এদিকে নামবো, দেন এই ঝর্ণাতে গোসল করে আমরা ব্যাক করব। সো গাইস আজকের ব্লগ এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। সো গাইস আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। Assalam